হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর এখন বাজে হচ্ছে 8:15। আর আজকে যাচ্ছি হচ্ছে চন্দননগরে ভাসান। তো ওখানে খুব বড় করে ভাসান হয়। আর আমাদের ঋষিরাতেও কিন্তু আজকে সপ্তমী পুজো স্টার্ট হয়ে গেছে কাল থেকেই। এখন আমরা ঋষিরাজ ঠাকুর দেখতে যাইনি, আমরা চন্দননগরেই দেখছি ঠাকুর। চন্দননগরে দুদিন ঠাকুর দেখতে গেছিলাম, চন্দননগরে দুদিন ঠাকুর দেখতে গেছিলাম। আর ঋষিরাজ আজকে একদিনও যাইনি, ঋষিরাজ যাবো পরে, যেহেতু আমাদের এখানেই সামনেই, সেই কারণে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা চন্দননগরে ভাসান দেখতে। তো চলো, আমি তো রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু ওখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ওই কারণেই একটু সোয়েটার মতন পরেছি, টপের মতন, আর হচ্ছে প্যান্ট। তো চলো যাওয়া যাক। আর আজকেও যাচ্ছি হচ্ছে আমি, মা আর বাবাই তিনজনে। আর আমরা যেখানে যাই তিনজনেই যাই। আর বাবাই ওখান থেকে বেরিয়ে গেছে, তো আসছেও। তো তারপরে একসাথে যাবো। আর আমি কথা বলতে পারছি না, আমার শরীরটা এতই খারাপ। তাও ওষুধটা কালকে রেখে আজকে একটু ঠিক আছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো গাইস, এখন রাস্তায় বেরিয়ে গেছি, বাবাইও চলে এসছে। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আমার সাথে, জানি না। আর মা আসছে। চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, আমরা এখানে স্টেশনে চলে এসেছি। তো এখানে কর্ণগর স্টেশনে আমরা তিনজনে বসেছিলাম যে কখন ট্রেন আসবে। তো এই যে ফাইনালি ট্রেন আসছে। তো আমরা এখন ট্রেন থেকে উঠে নেমে পড়েছি ঋষিরায়। তো এখানে হুট করেই মাম্মামরা বললো যে মাম্মামরাও নাকি আসছে। তো এই কারণে আমরা দাঁড়িয়েছিলাম ঋষিরায় নেমে। তো এই যে মাম্মামরা চলে এসছে, মাম্মা, আমার একটা জেঠিমা, দাদা সবাই এসেছিলো, একটা জেঠু ছিল। তো সবাই মিলেই তারপরে যাচ্ছিলাম। এবার দেখো চন্দননগরে চলে এসেছি। এত পরিমাণে ভিড়, আমি ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারিনি। তোমাদের কাছে যেমন মানে যা পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি। আর এখানে তো বিশাল বড় বড় লাইটিং হয়, তো রাস্তা পুরো ক্লিয়ার রাখতে হয়, মানে নয়তো একদম মাথায় লেগে যাবে এরকম একটা ব্যাপার। তো দেখো, মানে তোমাদেরকে মানে পুরো ব্লগটাই শেয়ার করেছি, যেটুকু ক্লিপ পেয়েছি ওইটুকু নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি এই প্রথমবার চন্দননগরের ভাসানে এলাম। মানে প্রত্যেক বছর বাবাই আসে, কিন্তু আমি আগের বছরেও আসিনি। বাট আমি প্রত্যেক বছর ঠাকুর দেখতে আসি, আর একদিনই আসি, বেশি আসি যে তাও না। এবছরে আমি মানে দুদিন ঠাকুরও দেখতে এসেছি, আর এই প্রথমবার ভাসানও দেখতে এসেছি। নয়তো ওই একদিনই ঠাকুর দেখতে আসি, ব্যাস ওইটুকুই। কিন্তু এবছরে ওই সপ্তমীর দিন এসেছিলাম, অষ্টমীর দিন এসেছিলাম, পরপর দুদিন এসেছিলাম ঠাকুর দেখতে। আর ভাসানের দিনটাও এসেছিলাম। তো যাই হোক, আমার যেন চন্দননগরে যতই ঠাকুর দেখছি, আমার যেন আমার মন পোষাচ্ছে না। আর এখানে আর ঋষিরাতে রুলসটা খুব ভালো, ঠাকুরের নাম্বার ওয়াইজ ঠাকুর ভাসানো হয়। তো আমরা প্রায় গেছিলাম তখন 10:30 11টা বাজে, রাত করেই গেছিলাম। আর এখানে প্রায় বিকাল থেকেই ঠাকুর ভাসান স্টার্ট হয়ে যায়। আমরা গিয়ে মনে হয় 40 নম্বর থেকে ঠাকুর দেখেছি। এই যে এইটাই ফার্স্ট ঠাকুর দেখলাম, না তার আগে একটা চলে গেছে, 40 থেকেই দেখেছি। আর এটা দেখো হাতে কাউন্টডাউন করা আছে, এটা 41 নম্বরের ঠাকুর। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানেই হেঁটেই ঠাকুর ভাসান দেখতে হবে, মানে তুমি দাঁড়িয়ে কোথাও দেখতে পারবে না, কারণ পুরো বলছি না রাস্তা পুরো ক্লিয়ার রাখতে হয়, এই কারণে। দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি তো এই প্রথম মনে হয় এত বড় বড় লাইটিং দেখলাম, আগে কখনো এত বড় বড় লাইটিং আমি দেখিনি, আমাদের ওইদিকে হয় না। বেশ সুন্দর লাগছিল, বেশ ভালোও লাগছিল। তো দেখো, তোমরা কে কে এসছো চন্দননগরে ঠাকুর দেখতে আমাকে কমেন্টে জানাবে। আর কে কে ভাসান দেখতে এসছো চন্দননগরে সেটাও আমাকে কমেন্টে জানাবে। তোমরা একটু কমেন্টে কথা বললেও আমার খুব ভালো লাগবে, কিন্তু তোমরা কেউ দুঃখের বিষয়ে কমেন্ট করো না আমাকে। তো বললাম, এবার থেকে তোমরা আমাকে কমেন্টে সব কিছুই জানাবে, তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না সমস্ত কিছু, কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো তোমরা, এই সব ব্যাপারে সব কিছু। তো আমার মনে হচ্ছিল এবার থেকে আমি আর চন্দননগরে ঠাকুর দেখতে আসবো না, ভাসানটাই দেখবো। কারণ ভাসানেই মানে সব থেকে মানে ভালো করে দেখা যাচ্ছে আর কি। হয়তো প্যান্ডেলগুলো ভালো ভালো করে, ওগুলো দেখা হবে না, বাট তাও কয়েকটা প্যান্ডেলও দেখা হয়ে যাচ্ছিলো, রাস্তার ওপরই তো করে, এই কারণে। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে।
আর আমরা তো মানে একটা লাইন দিয়ে যাচ্ছিলাম সবাই মিলে, নয়তো কে হারিয়ে যাবে না হারিয়ে যাবে এই ভয়েতেই। আর ওখানে হারিয়ে গেলে আর কি বলবো তোমাদেরকে। তো চলো, আমরা ওই 41-40 থেকে ঠাকুর দেখতে দেখতে মনে হয় ওই 50টা, ওই 10টা-15টা মতন দেখেছিলাম, ব্যাস আর দেখিনি। আর ভালো লাগছিল না, না আর ভালো লাগছে না, এবার বাড়ি যাব। তো আর দেখা হয়নি, তখন থেকে ওই কটাই দেখেছিলাম। আর এখানকার এই যে বলি না লাইটিংয়ের জন্যই একদম ফেমাস চন্দননগর, লাইটিংগুলোই মানে সুন্দর সুন্দর করে খুব। আমার তো বেসিক্যালি চন্দননগরের লাইটিং খুব ভালো লাগে। এই চন্দননগরের লাইটিংয়ে আবার আমাদের ঋষিরাতে আসে। তো তোমাদেরকে আমি ব্লগগুলো অনেকদিন পরপরই শেয়ার করছি, কারণ আমার শরীরটা ঠিক নেই একদমই। এই ঠান্ডা গরম লেগে লেগে আমার শরীরটা একদম 12টা 5 হয়ে গেছে। কেন বলো তো, এই যে চন্দননগর যাওয়া হয়েছে আসা হয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণে। আর একটা কথা কি বলতো, সত্যি বলতে এই চন্দননগরের ঠাকুরগুলোকে এত সুন্দর মুখটা দেখতে না, তোমরা মানে একবার দেখলে মনে হবে কি প্রত্যেক বছর আসি দেখি এরম একটা। আর এই চন্দননগরটা মানে এই যে আজকে দশমী, আজকের পর থেকে পুরোটাই অন্ধকার হয়ে যাবে, মানে অনেকে তো কেঁদে ফেলে, এমনকি মানে ধারণার বাইরে ওদের যে এতটা কষ্ট হয়। ওরা তো সারা বছরই একটা মানে 4টে দিনের জন্য অপেক্ষা করে। আমাদের এদিকে যেমন সব রকম পুজো হয়, আর চন্দননগরে তো জগদ্ধাত্রী পুজোটাই ফেমাস, তো ওখানে সবাই সারা বছর এই জগদ্ধাত্রী পুজোর জন্যই অপেক্ষা করে থাকে। যাই হোক, দেখো লাইটিংগুলো তোমরা দেখছো নিশ্চয়ই খুবই সুন্দর, বাট অনেক লাইটিংয়ের ফটো তোলা হয়ে গেছে জানো তো, এই কারণে ভাবলাম যে না তোমাদের একটু বড় হয়ে গেছে। জানি না তোমাদের ভালো লেগেছে কিনা, লাইটিংগুলো এত সুন্দর, আমি প্রত্যেকটা লাইটিংয়ের ক্লিপ তুলেছি কষ্ট করে তোমাদের জন্য, তোমরা দেখতে পাও তাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা।
সো বন্ধুরা তারপর অনেক ঘোরাঘুরির পরে এটাই লাস্ট ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম স্টেশনে। তো স্টেশন থেকে তারপর ট্রেনে উঠেই চলে এসেছিলাম দেন বাড়িতে। আর শরীর ভালো লাগছিল না। তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।